ধরেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে। এই 1 লক্ষ টাকা জনতা ব্যাংকে আছে এবং জনতা ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট আছে। আপনি এই টাকাটা সোনালী ব্যাংকে পাঠাইতে চান। তাহলে প্রথমে আমরা যে ভুল কাজটা করি, এই 1 লক্ষ টাকা আমরা ক্যাশে উঠাই। ক্যাশে উঠানোর পর সেটা আবার সোনালী ব্যাংকে গিয়ে জমা দিই। তো এইভাবে না করেও আমরা অন্যভাবে করতে পারি। এই 1 লক্ষ টাকা আমরা জনতা ব্যাংক থেকে সরাসরি সোনালী ব্যাংকে পাঠাতে পারি এবং উইদাউট এনি কস্ট। আপনার একটি টাকাও খরচ হবে না। এই একটি টাকাও যাতে খরচ না হয় এর জন্য যে প্রসেসটা আমরা ফলো করি, আমরা বিএফটিএন করি। চার্জ ছাড়া এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর উপায় হচ্ছে বিএফটিএন। আপনি যদি বিএফটিএন করেন তাহলে আপনার একটি টাকাও খরচ হবে না। বিএফটিএন এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। বিএফটিএন এর সঙ্গে সরাসরি বাংলাদেশ ব্যাংক জড়িত। এখন দেখে আসি এই বিএফটিএন কিভাবে কাজ করে। অরিজিনেটর, এই অরিজিনেটর ধরলাম একটা ব্যক্তি যার জনতা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সে 1 লক্ষ টাকা পাঠাইতে চায়। সে কোথায় পাঠাইতে চায়? বি ব্যক্তির কাছে। বি ব্যক্তির কাছে পাঠাইতে গেলে তার বি ব্যক্তির অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকে। তাহলে এ ব্যক্তিটি প্রথমে একটা রিকোয়েস্ট ক্রিয়েট করবে। রিকোয়েস্ট ক্রিয়েট করার পর এটি সরাসরি কোথায় যাবে? বাংলাদেশ ব্যাংকে। কারণ বাংলাদেশ ব্যাংক এটা সেটেলমেন্ট করবে, যেহেতু আমার জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংক দুটোই ভিন্ন ব্যাংক। এখন এই বাংলাদেশ ব্যাংক সেটেলমেন্ট করার পর এটি সোনালী ব্যাংকে পাঠাবে। সোনালী ব্যাংক থেকে সরাসরি এটি বি ব্যক্তির কাছে চলে যাবে। একটা জিনিস আপনাদের বলে রাখি, এই বিএফটিএন কে অনেক সময় ইএফটি বলা হয়, আবার এটাকে এফটিও বলা হয়। এই ইএফটি বা এফটি এর মাধ্যমে সরকারি যে কর্মকর্তা তাদের স্যালারি দেওয়া হয়, উপবৃত্তি দেওয়া হয়, আবার বয়স্ক ভাতা দেওয়া হয়, এরকম অনেক ট্রানজাকশন করা হয় যেটা আমরা অনেকেই জানি না। এবার দেখি এই বিএফটিএন কতভাবে প্রসেস হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতে এই বিএফটিএন 3টে সেশনে পরিচালিত হয়। সেশন 1, সেশন 2, সেশন 3। সেশন 1টি রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আপনি যদি এই সেশনটা ফলো করে টাকা দেন তাহলে আপনি দুপুর 2টার মধ্যেই টাকা পেয়ে যাবেন, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে। আর দুপুর 12টা থেকে যদি আপনি 3টার মধ্যে দেন তাহলে অবশ্যই 4টে অথবা 5টার মধ্যেই পেয়ে যাবেন আশা করা যায়, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে। আর যদি তারপরে দেন তাহলে এটা নেক্সট ডেতে আপনি পেয়ে যাবেন। নেক্সট ডে বলতে এটা নেক্সট ওয়ার্কিং ডে, যদি ওই দিন ব্যাংক খোলা থাকে তাহলে আপনি 3টে সেশনে এটি পরিচালনা করতে পারবেন। এবার আসি যে এটার সুবিধা কি। এটার সব থেকে বৃহৎ সুবিধা, এটা কোনো চার্জ নেই, আপনাকে একটি টাকাও চার্জ দিতে হবে না। এটা হাইলি সিকিউর, কারণ এখানে বাংলাদেশ ব্যাংক জড়িত। আর এখানে আপনি 100 টাকা থেকে 3 লক্ষ টাকা প্রতি ট্রানজাকশনে পাঠাতে পারবেন। সর্বোচ্চ 5 লক্ষ টাকা আপনি পাঠাতে পারবেন একদিনে। আর এটার অসুবিধা হচ্ছে, আপনি দেখা গেল যে শুক্রবারে আপনি একটা বিএফটিএন করলেন, তাহলে কি শনিবারে পাবেন? না, আপনি এটি রবিবারে পাবেন। কারণ রবিবার হচ্ছে নেক্সট ওয়ার্কিং ডে ব্যাংকের জন্য। শনিবার তো ব্যাংক বন্ধ থাকে। আর যদি রবিবারে কোনো সরকারি ছুটি থাকে তাহলে এটি আপনি সোমবারে পাবেন। আর এটা আরেকটা অসুবিধা হচ্ছে, এটা একটু লেট প্রসেস, যে আপনার 24 ঘন্টা থেকে বা তারও বেশি সময় লাগতে পারে। যদি টেকনিক্যাল প্রবলেম থাকে তাহলে একটু বেশি সময় লাগতে পারে। তবে একটা বিষয় বলে রাখি যে 24 ঘন্টা নর্মালি লাগে না। আপনি হয়তো ভাবছেন বিএফটিএন কিভাবে করবেন। বাংলাদেশের যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে সব ব্যাংকেই মোটামুটি এই সুবিধা আছে। আপনি বিএফটিএন করতে পারবেন, সেটা হোক তাদের অ্যাপসের মাধ্যমে অথবা ফর্মের মাধ্যমে। আমি যদি একটা এক্সাম্পল বলি, যেমন জনতা ব্যাংকে দেখেন এটা বিএফটিএন ফর্ম। এই ফর্ম আপনি ভালোভাবে ফিল আপ করে আপনি বিএফটিএন করতে পারেন। অথবা যদি আপনি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গেলে তাদের একটি জনতা অ্যাপস আছে। আপনার যদি ওই অ্যাকাউন্ট থেকে থাকে জনতা ব্যাংকের, তাহলে আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বিএফটিএন করতে পারেন। তো এটি অনেক সহজ প্রসেস। এরপরে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে ব্রাঞ্চে গিয়ে আপনি সরাসরি তাদের সঙ্গে কথা বলবেন, কথা বলে আপনি এই কাজটা করতে পারবেন। এখন একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করি, যে আপনি চাচ্ছেন যে একটি টাকা খরচ করবেন না, সেই সাথে আপনি এটা ওই দিনে যেন টাকাটা পায় সেই ভাবে আপনি টাকাটা পাঠাবেন। তাহলে আপনাকে অবশ্যই এই যে সেশন 1টা ফলো করতে হবে। আপনি যদি এই সেশন 1টা ফলো করেন তাহলে দেখেন আপনার একটি টাকাও দেওয়া লাগছে না এবং ওই ব্যক্তিটি ওই দিনের মধ্যে টাকাটা পেয়ে যাচ্ছে। তো এটা দেখেন আমাদের জন্য অনেক একটি ইফেক্টিভ ওয়ে, যেটার মাধ্যমে আমরা টাকা পাঠাতে পারি বিনা চার্জে।